একসময় দেশের আধুনিক স্থাপত্যে তৈরি বাস টার্মিনাল অযত্নে অবহেলায় পরিণত হয়েছে পরিত্যক্ত ভবনে। বলছিলাম ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের কথা। সংস্কার না করা সহ টার্মিনাল ঘিরে কোনো উন্নয়ন প্রকল্প হাতে না নেয় জরাজীর্ণ অবস্থা। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন চালকদের। পুরাতন টার্মিনাল ভেঙে নতুনভাবে তৈরির দাবি যাত্রীদের। ভোলা থেকে অমিতাভ অপুর তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এটি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল, যেখানে সেখানে খানাখন্দ আর সংস্কারের অভাবে রুগ্ন হয়ে পড়েছে পুরো এলাকা। ১৯৮৯ সালে প্রায় কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন এই বাস টার্মিনালটি। তবে গেল ৩৫ বছরে সংস্কার হয়নি একবারও। নির্মাণ করা হয়নি যাত্রী ছাউনি, বিশ্রামাগার, মূল ভবনটি ভেঙেছে তাও অর্ধযুগ। নেই বাস রাখার ব্যবস্থাও, সংস্কার হয়নি শৌচাগারও। বাস টার্মিনালের এসব দুর্ভোগ থেকে মুক্তি চায় স্থানীয়রা। দাবি তোলেন আধুনিক বাস টার্মিনাল নির্মাণের। এখানে কোনো বসার কোনো জায়গা নেই, কোনো একটা প্রতিষ্ঠান নাই। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। কোনো একটা বাথরুম নাই, কোনো একটা প্রস্রাব করা নাই। এখানে কোনো বসার কোনো জায়গা নাই, বাথরুম নাই, কোনো সুযোগ সুবিধা নাই। আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারি না এবং আমাদের গাড়ির এমন গাদার ভিতরে পড়ে, এটা নিয়ে আমাদের গাড়ি অনেক সমস্যা হচ্ছে। টার্মিনাল ব্যবহারের জন্য প্রতি বছর পৌরসভাকে ১৮ লাখ টাকা দিলেও সংস্কার করা হয় না বলে জানান বাস মালিক সমিতি। এটা এখন ব্যবহারের অনুপযোগী। শ্রমিক মালিক সহ এখানে থাকার মতন কোনো পরিবেশ নাই। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যাতে আমাদের এই বাস টার্মিনালটা পুরোটাই যে ছিল আজ থেকে ৩৫ বছর আগে যেভাবে সজ্জিত ছিল আমরা সেইভাবেই চাই। নতুন করে বাস টার্মিনাল করার পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। বর্তমান যে বাস মালিক সমিতি গঠিত হয়েছে তার প্রতিনিধি তারা যারা রয়েছেন তাদের সাথে আমরা একত্রে কাজ করে তার যে দুরবস্থা সেটা নিরসনের আমরা প্রচেষ্টা নিচ্ছি। ইতিমধ্যে আমরা সদাশয় সরকারের সদয় বিবেচনার জন্য একটি প্রকল্প প্রণয়নের কাজ হাতে নিয়েছি। জেলার এই টার্মিনাল ব্যবহার করে দৈনিক প্রায় ২০০ বাস যাতায়াত করে। ইমরুল কায়েস, RTV।